শেখ হাসিনার নতুন সুর, নতুন চেষ্টা। আমরা শেখ হাসিনার এই বক্তব্যের কঠিন প্রতিবাদ করব এবং জবাব দিব। তার আগে বলিনি, বাংলাদেশটা স্বৈরাচার হাসিনা এবং তার পিতা ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছে। এখন বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করছে, নানা ষড়যন্ত্র করছে। আমি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলছি, ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়ার জোরালো চেষ্টা ভারত করছে। এজন্য নানান বয়ান, নানান সুর, নানান বক্তব্য ভারত এবং শেখ হাসিনা মিলেমিশে একসাথে সামনে আনছে। যদিও ফেসিবাদী হাসিনাকে যেহেতু তাড়াতে আমরা পেয়েছি, তো ভারতের দালাল এখনকার চেষ্টা এগুলোও আমরা নস্যাৎ করে দিতে পারবো বলে আমরা মনে করি। কিন্তু তারপর আমাদের কথা বলতে হবে, জবাব দিতে হবে। আগে বলিনি যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যে চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দিতে হবে। ঠিক তদ্রূপ, যেহেতু এই সরকারের মূল ক্রীড়নক দায়িত্বশীল হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীদেরকে একটা অনুরোধ করতে চাই, শেখ হাসিনার বক্তব্য বা আওয়ামী লীগের বক্তব্য প্রচার করা যাবে না। কারণ কোনো গণহত্যাকারীর বক্তব্য, গণহত্যাকারীকে সামাজিকভাবে অ্যাক্সেস দেওয়া যাবে না। তারা যদি তাদের কোনো বক্তব্য যদি গণমাধ্যম প্রচার করে, রেস্ট্রিকশন দিতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদেরকে ভূমিকা পালন করতে হবে। যা ইচ্ছা তা করা যাবে না। আবার বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে, ডক্টর ইউনূসকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করবে, আর সেটা মিডিয়া কাভারেজ দেবে, এটা হতে পারবে না। এটা আগে ঠেকানো দরকার। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো তারা প্রচার করবে, ভারতের দালালেরা, তারা সেটা করুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো আসবে সেগুলোর জবাব আমরা দিব। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ কখনোই আমাদের সাথে পারবে না। ক্ষমতায় থাকতেও পারেনি, 6 লক্ষ সাইবার যোদ্ধা নিয়োগ দিয়েও পারেনি, এখনও পারবে না। অতএব মিডিয়াগুলোতে কারা কারা এখনো দালালি করছে, এদের মিডিয়া বন্ধ করে দেন। সহজ কথা। শিক্ষার্থীরা বন্ধ করলে এখানে সরকারের কিছু করার নেই। যেমন কে পদত্যাগ করবে, কে পদত্যাগ করবে না, এটা শিক্ষার্থীরা, বিপ্লবীরা সিদ্ধান্ত নিচ্ছে। কারণ এখন একটা বিপ্লবকালীন সরকার চলছে কার্যত। কারণ এই সরকার আদৌ সংবিধান অনুযায়ী হয়নি, সংবিধানে কোনো অন্তর্বর্তীকালীন সরকার নেই। অতএব বিপ্লবীদের উচিত সিদ্ধান্ত নিয়ে আওয়ামী বক্তব্য প্রচার করা থেকে বিরত রাখতে হবে গণমাধ্যমগুলোকে। এটা একটা বিষয়। তারপরে দেখেন শেখ হাসিনা কি বলছে নতুনভাবে। সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে না দেয় ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই ইবলিস, এই লেডি ডাইনি কত বড় মিথ্যাবাদী দেখেন। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে কারা? জনগণ, সাধারণ শিক্ষার্থীরা পালিয়েছে। তো সেখানে যুক্তরাষ্ট্র আসলো কোথা থেকে? আর সেন্ট মার্টিন দিয়ে যুক্তরাষ্ট্র কি করবে? এটা যুক্তরাষ্ট্র আগেও বলেছে, এবং যারা এ বিষয়ে এক্সপার্ট তারাও বলেছে যে আসলে সেন্ট মার্টিনের ইউটিলিটি নাই। সেন্ট মার্টিনে ওখানকার যে ভৌগোলিক বাস্তবতা, তাতে কোনো নেভাল বেইজ বা এরকম কিছু করার সুযোগ নেই, এবং তারা সেন্ট মার্টিন চায় না বা চাইবে না। যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়ে আগেও বলেছে। অতএব এই বক্তব্য মিথ্যা। হাসিনা মিথ্যাবাদী, ওর বাপ মিথ্যাবাদী, ওর ছেলে মিথ্যাবাদী, ওর 14 গোষ্ঠী মিথ্যাবাদী। ওরা মিথ্যা কথা বলছে। যদিও এই যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ বানানো, এতে হাসিনার একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার বিষয়টা আরো সহজ হবে আমি মনে করি। এটা বড় ভুল করলো হাসিনা। শুধু ভারতকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রকে ভারত নিজেই এখন তার মোদি বাবা, সে নিজেই আছে দৌড়ের উপর। তার নিজের গদি নিয়ে কিছুদিন টানাটানি হবে। কিছুদিন পর বাংলাদেশ থেকে যেরকম হাসিনা পালিয়েছে, মোদিকে পালাতে হয় কিনা সেটা দেখেন। কংগ্রেস ক্ষমতায় আসবে, মোদির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অতএব হিন্দুত্ববাদী কার্ড, হিন্দু কার্ড, অমুক্ত, এগুলো চলবে না। আর কংগ্রেস আসলে এবার কিছুটা সোজা হয়ে যাবে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সাথে যথেষ্ট সম্পর্ক রাখে। অতএব যুক্তরাষ্ট্রকে মূল প্রতিপক্ষ হিসেবে ট্রিট করে দুর্বিসন্ধি হাসিল এবং ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র, এটা বরং বুমেরাং হবে। এটা ওদের নিশ্চিহ্ন হওয়াটা আরো সহজ করলো, কাছে টেনে আনলো। আমরা বলেছিলাম না যে ওই যে রাজাকারের বাচ্চা বলা, নাতি নাতনি বলা, এগুলো বলা, এতে এগুলো করে আরো পতন কাছে টেনে এনেছে। ঠিক তদ্রুপ এই সব ভুলভাল কথা বলে তাদের নিশ্চিহ্ন হওয়াটা আরো কাছে টেনে এনেছে। তো দর্শক, সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্র কখনোই চায় না বা এর কোনো ভ্যালু নেই। এটা আওয়ামী প্রোপাগান্ডা, অ্যাবসলিউটলি আওয়ামী প্রোপাগান্ডা। এরপরে
ক্ষমতাচ্যুত করা হয়েছে, ক্ষমতাচ্যুত করেছে সাধারণ গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখানে কোনো বিদেশি শক্তি কোনো ভূমিকাই পালন করেনি, বরং শেষ পর্যন্ত গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু জনগণের সাথে পারেনি। অতএব হাসিনার এই বক্তব্য সত্য হয় কিভাবে? মিথ্যা বক্তব্য, এর কোনো ভ্যালিডিটি নেই। সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে না দেওয়ার কারণে যদি ক্ষমতাচ্যুত করা হতো, তাহলে তো 7 জানুয়ারি ডামি নির্বাচন করতে দিত না। অথচ যুক্তরাষ্ট্র কিন্তু চুপচাপ ছিল, ভারতের কথায় চুপ গেছিল। আর সেন্ট মার্টিনের কারণে যদি কিছু করতো, তাহলে বরং এটা অনেক আগেই করতো। 2014 সালেই ক্ষমতা আসার পথ রুদ্ধ করে দিত। অতএব এগুলো সব ভংসাং কথা, এগুলো কেউ বিশ্বাস করবেন না, এগুলো প্রোপাগান্ডা, ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতাচ্যুতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি করেছেন। সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে দাবি জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে খবর জানিয়েছেন। এর মানে দেখেন, একটা বিষয় স্পষ্ট যে হাসিনা বা হাসিনার বক্তব্য, জয়ের বক্তব্য সবকিছু কিন্তু ভারত থেকে প্রচার করা হচ্ছে। ভারত এখন ওদের কেবলা, ওরা পারলে ভারতকে সেজদা দেয়, ভারতের গোলাম, ভারতের দালাল। শেখ মুজিব ছিল ভারতের গোলাম, ভারতের দালাল। হাসিনা ভারতের দালাল, ভারতের সন্তান, মোদির সন্তান হিসেবে কাজ করছে। এমনকি রয়টার্স বা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম যে সাক্ষাৎকার নিচ্ছে, তাও ভারত থেকে নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার। ভারতীয় নিরাপত্তা কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার। এর মানে নীল নকশা বাস্তবায়ন করছে ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়ার জন্য। অতএব এগুলো বলে কোনো লাভ নেই, বরং ভারত উল্টা মার খাবে। ভারতের শেষ দালালকে আমরা বাংলাদেশের মাটি থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। দেখেন, এখানে ভারতে কি ভুল করলো? ভারতের উচিত ছিল তাদের জাতীয় স্বার্থে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কের উদ্যোগ নেওয়া এবং এই ফেসিবাদ, হাসিনা, স্বৈরাচার এদেরকে ভুলে যাওয়া। কিন্তু না, এখনো এরা বৈঠক করছে। বৈঠক তো করবে বাংলাদেশের সরকারের সাথে, কিন্তু হাসিনার সাথে বৈঠক করছে বারবার। মানে কত খারাপ ওরা, দেখছেন? মানে ওরা আসলে ওই ভারতের খুব লজ্জাজনক পরাজয় হবে। মোদি নিজেই আছে টালমাটাল অবস্থায়, এগুলোতে লাভ হবে না, কিন্তু চেষ্টা করছে, এটা জেনে রাখা দরকার আপনাদের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশ সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন। বুঝতে পেরেছেন? দেশ ত্যাগ করার আগে যে বক্তব্য তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন, তাতেও এর উল্লেখ ছিল। হাসিনা জানিয়েছেন যে আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ার মাসুল এই ক্ষমতাচ্যুত করা। তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন তাদের উপর মৌলবাদীরা যেন ভর না করে। এইসব মৌলবাদী কার্ডমার্ট দিয়ে কাজ হবে না। এই মৌলবাদী শব্দটা এটা ভারতের প্রেসক্রিপশনে। আর বাংলাদেশ যুক্তরাষ্ট্র পশ্চিমাদের সাথে সম্পর্কের ভিত্তিতে এগিয়ে যাবে। বাংলাদেশ সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হবে। এখানে যুক্তরাষ্ট্র, সেন্ট মার্টিন, এইসব মৌলবাদ, এইসব ধোয়া তোলে কোনো লাভ নেই। শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন তিনি আবার নিজের দেশে ফিরবেন। তিনি ফিরবেন, তবে গ্রেপ্তার হয়ে অপরাধী হিসাবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে ফিরবেন। আমরা সেটা দেখতে চাই। আর স্বাভাবিক ফেরার জন্য যদি অপেক্ষা করেন, ততদিন পর্যন্ত তার ন্যাচারাল হায়াতেই থাকবে না, এটা ধারণা করা যায়। কারণ ক্ষমতার বাইরে থাকলে তখন শরীর অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করে না, আমরা জানি। তিনি মনে করেন আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে, ওরে বাবারে, আবারও দাঁড়াবে। তার দলের বহু নেতাকে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত। আর শিক্ষার্থীদের যে গণহারে হত্যা করা হয়েছে, গণহত্যার ব্যাপারে ব্যথিত না, আয়নাগরের ব্যাপারে ব্যথিত না, ইলিয়াস আলীর ব্যাপারে ব্যথিত না। 2-4 জন আওয়ামী লীগ নেতাদের বা কর্মীদের গায়ে ফুলের টোকা দেওয়া হয়েছে, যারা সবাই চিহ্নিত অপরাধী ছিল, যারা সবাই খুনি ছিল, আর তাতে সে ব্যথিত। এই ডাইনি বাংলাদেশে আসবে, কিন্তু অপরাধী হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে আসবে, আমরা সেটা দেখতে চাই। কারণ তিনি যা করেছেন, মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি তার জন্য কাম্য হতে পারে না। এদিকে ভারত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বক্তব্য, গত মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মহাসচিব ডোনাল্ড লুর ঢাকা সফরের সঙ্গে এই সক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে। এই ক্ষমতা পরিবর্তনের এই অভিযোগও তারা করেছেন যে লু চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে হাসিনার উপর চাপ দিচ্ছিলেন। আচ্ছা, চীন বিরোধী পদক্ষেপ নিতে তো চাপ তাদের বাবা দিল্লিও দিয়েছে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য ভারতে থাকতে হতে পারে, তবে ভারতের রাজনৈতিক আশ্রয় আইনি সুযোগ না থাকায় ভিসার মাধ্যমে দিল্লিতে থাকতে হবে। ভারতে তো থাকতেই হবে, ভারতেই হাসিনার কেবলা, হাসিনার হাসিনা হচ্ছে ভারতের রুহানি সন্তান, অতএব ভারতেই তো থাকতে হবে। তো দর্শক,
এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ভারতীয় মিডিয়া, ভারত, এরা সবাই মিলে ভয়ানক প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। অতএব আমাদেরকে সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে।